হে গাইজ আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশান ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে কথা হবে শাকিব খানের তুফান সিনেমা, যেটা কলকাতায় 5 তারিখে রিলিজ হয়েছে। তো কেমন পারফর্ম করছে সে বিষয় নিয়ে। তো দেখেন, আমরা সবাই জানতাম যে কলকাতায় তুফান সিনেমাটা কম বেশি সবাই জানতাম যে কীরকম ওয়ার্ক করবে, কারণ ওইখানে ওদের সুপারস্টারের সিনেমাই, কমার্শিয়াল সিনেমাই সেরকমভাবে সাকসেস পায় না। লাস্ট যদি বলেন চেঙ্গিজ, তারপরে মানুষ। চেঙ্গিজ তো টুকিটাকি ইনকাম করছিল, কিন্তু মানুষ একদম সুপার ফ্লপ হয়েছিল ওই জায়গায়। তো ওইখানে ওদের সুপারস্টারের সিনেমাই সেরকমভাবে চলে না। সেই হিসাবে বাংলাদেশের সিনেমা কতটুকু ওয়ার্ক করবে সেটা নিয়ে তো আমরা সবাই টুকিটাকি জানতাম। তো সিনেমাটা আসলে কীরকম ওয়ার্ক করতেছে ওই জায়গায়, তো সেরকম ওই লেভেলের রেসপন্স নাই। বাংলাদেশে আসলে যেরকম তুফান মাচাইছিল সেরকম কলকাতায় আসলে হইতেছে না। তবেও যতটুকুই মানুষজন দেখছে, হলে যারা মানে পাবলিক রিয়াকশান দেখলাম ইউটিউব চ্যানেলে, মোটামুটি ওরা পছন্দ করছে। যারাই দেখছে পছন্দ করছে। হয়তো 2-1 জন আছে যাদের জিনিসটা ভালো লাগে না। হ্যাঁ, ঠিক আছে, সিনেমা সবারই যে ভালো লাগতে হবে এমন কোনো কথা নাই, কারণ সবার একই জিনিস ভালো নাও লাগতে পারে, এটা খুবই স্বাভাবিক। তো ওদের ভিতরে ওইরকমই চলতেছে। তো আমি কালকে ভিডিওটা বানাইতাম, কিন্তু ভাবলাম যে একটা দিন যাক, দেখি কি অবস্থা হয়। তো কালকে তো সব মিলে 80,000 থেকে 1 লাখ এর থেকে বেশি ইনকাম করতে পারে নাই। আজকে মোটামুটি কালকের থেকে একটু ভালো। তো আমরা তো এরকম না যে আমরা গেলাম আর বিজনেস করে ফেলাইলাম, 10-12 কোটি টাকা 1 লাখে বিজনেস করলাম না, এরকম কিন্তু হওয়ার এটা সম্ভব না। কারণ শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, আর ও কলকাতায় এমন না যে ওনার প্রতি বছরে সিনেমা রিলিজ হইতেছে সবাই ওনারা খুব ভালো করে চিনে, এরকম না। আমরা ওইখানে মার্কেট বানাইতে যাইতেছি, তো মার্কেট করতে যাইতেছি, তো সেই হিসাবে যা ইনকাম হইতেছে বেটার, আগেরগুলার থেকে বেটার। কারণ আগেরগুলা তো নাম গেছে গিয়ে 2-3 দিনের ভিতরে সিনেমা হল থেকে নাইমা গেছে, ওয়াশ আউট হয়ে গেছে, আর সিনেমা সব মিলে 1 লাখ টাকা ইনকাম করে নাই। তো সেই হিসাবে তুফান ভালো ওয়ার্ক করতেছে। হ্যাঁ, ঠিক আছে যে আমরা এই আশানুরূপ আমরা বিজনেস করতে পারি নাই ভাই, ওই হিসাবটা না করি আমরা, না করি, কারণ আমরা ওইখানে একটা নতুন মার্কেট করতেছি। হয়তো আমরা তুফান দিয়ে পারি নাই, তুফান 2 দিয়ে পারতে পারি। তুফান 2 আছে, তারপরে মনে করেন আপনার দরদ আছে, সেটা দিয়ে আমরা আমাদের মার্কেট ওইখানে ডেভেলপ করতে পারি। তো আস্তে আস্তে ধাপ কইরা তো আর আমরা আকাশ ছুঁতে পারবো না, আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠতে হবে। তো এটা নিয়ে অনেকজনে বলতেছে যে কলকাতায় নাকি আপনার কমার্শিয়াল সিনেমা চলে না, কলকাতায় নাকি আপনার সিরিয়াল চলে। ভাই এইসব কথাবার্তা বললেন না, কারণ কলকাতায় আসলেও কমার্শিয়াল সিনেমা চলে, কিন্তু বলিউডের অনেক সিনেমা আছে, যেমন জওয়ান আছে, তারপরে মনে করেন আপনার পাঠান ছিল, তারপরে সালার ছিল, অ্যানিমেল ছিল, এরা কিন্তু খুব ভালো বিজনেস করছে। তারপরে যে এখন কালকিও কিন্তু ভালো বিজনেস করতেছে। তারপরে যে কিল নামক যে সিনেমাটা, এটাও কিন্তু ভালো চলতেছে ওইখানে। তো আমরা এইরকম কথাবার্তা না বলি, আমরা এইখান থেকে নতুন ওইখানে গেছি, ইন্ডিয়া হয়তো কলকাতা, কিন্তু ওইটা ইন্ডিয়ার ভিতরেই পড়ে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, ওদের ওই লেভেলের সিনেমা দেখা অভ্যস্ত ওরা। তো আমরা প্রথম প্রথম গেছি, ঠিক আছে, যা ইনকাম করতেছে যা করতেছে ভালো করতেছে। তো এটা নিয়ে আমরা বেশি একটা লাফালাফি না করি। ইন্টারনেটে মনে করেন এই যে ফেসবুক পেজে এরকম খুব ছড়াইতেছে যে ওরা ওইখানে সিরিয়াল চলে, ভাই এইসব কথাবার্তা না বলি, ঠিক আছে। যা চলতেছে ভালো, ইনশাল্লাহ আমরা সামনে দরদ আসতেছে, তারপরে তুফান 2 আসতেছে, আমরা এটা দিয়ে হয়তো ভালো একটা বিজনেস করতে পারি। কিন্তু এইরকম কথাবার্তা বইলা যদি আমরা ঝগড়াঝাটি করি, তাহলে এটা ভাই কীরকম জিনিসটা ভালো লাগে না। আমার এইটুকুই বলার ছিল। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার নতুন চ্যানেল, সাবস্ক্রাইব না করলে আসলেও আগাইতে পারবো না। তো আপনাদের সাপোর্টেই আমরা আগাবো। তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।